মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শুকনো রাস্তা ডুবে গেছে ঢলের পানিতে। সুনামগঞ্জে এখন রাস্তার জায়গায় চলছে নৌকা, আর নদীর পানি কোথাও ছুঁয়ে ফেলছে, কোথাও ছাড়িয়ে গেছে বিপদসীমা। সুনামগঞ্জে টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বদলে যাচ্ছে পরিস্থিতি। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এখন বিপদসীমার 15 সেন্টিমিটার ওপরে, আর লাউরের গড়ে জাদুকাটা নদীর পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচে। সবচেয়ে বেশি 157 মিলিমিটার বৃষ্টি হয়েছে লাউরের গড়ে। এরই মধ্যে সদর, বিশ্বম্ভরপুর সহ বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। অনেক জায়গায় নৌকাই এখন একমাত্র ভরসা। শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার আর মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 থেকে 48 ঘন্টায় নদীর পানি আরও বাড়তে পারে। দুর্যোগের প্রথম হলো যে উদ্ধার কাজের জন্য আমাদের উপজেলা ভিত্তিক এবং এই উপজেলাগুলোতে ইউনিয়ন ভিত্তিক আমরা কিন্তু উদ্ধার কর্মী বা স্বেচ্ছাসেবক টিম গঠন করা আছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইউনিয়ন বা উপজেলায় যদি কোনো কারণে উদ্ধার কাজ প্রয়োজন হয়, তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তাছাড়া আমরা ওই যে স্পিড বোট আছে আমাদের কিছু, তার চাইতেও বেশি আছে আমাদের যে নৌকা এবং মাঝিদের তালিকাও আমাদের উপজেলাতে করা আছে। ইউনিয়ন ভিত্তিক এরকম তালিকা আছে। সেই অনুসারে যদি কোনো জায়গায় এরকম নৌকার প্রয়োজন হয় বা মাঝিদের প্রয়োজন হয়, আমরা কিন্তু সেখানে প্রোভাইড করতে পারবো। তাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। আমাদের সে আশ্রয়কেন্দ্রগুলো আছে, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা আছে। প্রতিটা জায়গাতেই ইউনিয়ন এবং ওয়ার্ডেও আশ্রয়কেন্দ্র আছে। তো সেক্ষেত্রে সেখানে আমরা তাদেরকে হয়তো শেল্টার দিতে পারবো। আর যদি ত্রাণের বিষয়টা আসে, সেটা আমাদের আপাতত যেতটুকু লাগবে আমাদের ত্রাণও মজুদ আছে পর্যাপ্ত পরিমাণে। আমরা সেটা উপজেলা থেকে কিন্তু সেইভাবে ত্রাণটাও বিতরণ করতে পারবো যদি প্রয়োজন হয়। সুনামগঞ্জের মানুষের এখন প্রশ্ন, এই পানি কি বন্যায় রূপ নেবে?